দর্শক আপনারা দেখতেছেন এই জায়গায় একটা গরু পায়খানার পাড়ের মধ্যে পড়ে গেছে। গরুটা কোনোভাবে উঠতে পারছিল না। পরে আপনার অনেক ক্ষতাক্ষতি করার পরও তারপরে গরু উঠতে পারছিল না। আসলে গরুর দুটা পাও নেঙ্গুর সহকারে পাড়ের ভিতরে পড়ে গেছিল, আর মাথাটা উপরে আসছিল, কিন্তু তারপরে গরুটা উঠতে পারছিল না। পরে হঠাৎ করে পরে ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসার পরে তারা একটা বুদ্ধি কৌশল করলো যে এখানে ওইভাবে উঠবে না, গরু যেহেতু বেমচুরে পড়ে গেছে, তাহার জন্য একটা কাজ করতে হইব। পানি দিলে পরে এইটা আপনার পানি ভরলে পরে সে টাইনে পরে তোলা যাবে। তারপরে পানির ব্যবস্থা করলো, করার পরে তুললো। এখন আপনারা দেখেন কি অবস্থা। গরু তোলার অনেক কৌশল খাটাইতেছে সবাই। গরুটা বিকাল থেকে বাঁশের পাতা খাওয়ার জন্য বিকালে বাঁশের যারা নিচে গেছিল ওইখানে পুরানো একটা পায়খানা ছিল, এটা আর কেউ জানে না। ময়লা আবর্জনা কিছু ছিল না, কিন্তু তারপরও গরুটা নিচে পড়ে গেছিল। তুলতে অনেক বিকাল থেকে রাত 8টা পর্যন্ত এই উদ্ধারের কাজ চলছে। লাস্ট পর্যন্ত কি হয় দেখুন। গরুটা বড় সরে আসছিল। ফায়ার সার্ভিস কত পরিশ্রম করতেছে, আরো অনেক মানুষও করছে। আগে এলাকার মানুষ এখানে কাঠ খুঁজছে, দুজন মিলেই তাহলে ওঠানো সম্ভব না পানি দিয়ে। এমন দৃশ্য আরো মাঝে মাঝে এলাকার মধ্যে হয়। গরু বা চোরে এগুলা তো আর ছুটলে পরে দড়ি ছুটলে পরে এরা পাশের যারা দিকে বেশি যায়। গরু ছুটলে পরে ধরা দিতে চায় না শহরে। দেখেন শেষ পর্যন্ত কি হয়। এটা হচ্ছে হেতামিয়া ধুমালিপাড়া, বক্সিগঞ্জ ধুমালিপাড়া। হেতামিয়ার গুরু নীল হরিণ নামে একটা লোক ছিল, তার পুরানা পায়খানায়। লাস্ট পর্যন্ত চুলার কাজ সম্পূর্ণ করা হলো। অনেক পরিশ্রম হয়েছে, অনেক এলাকার মানুষ আসছে।